নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকাল সকালবেলায় খুব খিদে পায়, তাই আগের দিন রাতে বানানো লুচি দুটো খেয়ে নিলাম আর এরপরে চলে এলাম চা করতে। চলুন, এবার চাটা তো রেডি হয়েই গেছে। এবার এই চাটা খেতে খেতে একটু ছাদ থেকে ঘুরে আসি। যদি মনে হয় ছাদে গাছগুলোতে একটু জলও দিয়ে আসবো। এই 2-3 দিনে ঠান্ডা ভালোই পড়েছে, তারপরেও রোদের তেজ এমন যে গাছগুলোর অবস্থা একদম ভাজা ভাজা মতো হয়ে আছে। মা বলেছিল শীতের শুরুতে গাছগুলোতে রেগুলার জল দেওয়া উচিত, না হলে ফুলগুলো ফোটে না। তাই ছাদে এসে চা খেতে খেতে গাছগুলোতে জল দিয়ে দিলাম। প্রতিদিনই যখন গাছগুলোতে জল দিই, টবের নিচ থেকে জল বেরিয়ে এইরকম গোটা ছাদ হয়ে যায়। এই দেখুন, একটা সাদা ফুল ফুটেছে। গাছটা দেখতে টগর ফুলের মতো, কিন্তু ফুলটা কাঠমলি কি অন্য কিছু আমার ঠিক জানা নেই। আর এখানে পাশেই কতগুলো গাছের ডাল ভেঙে ভেঙে লাগিয়ে দিয়েছিলাম, সেগুলো আস্তে আস্তে ধরে গেলে তখনই রোদে বার করব। এই দেখুন, কলিয়াস দুটো লাগিয়েছিলাম এই গাছটা থেকে কেটে, সেগুলোও বেঁচে গেছে। কয়েকদিন আগে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম মায়ের ঘর থেকে একটা গাছ এনেছিলাম, তাতে একটা গাঁদা গাছ ছিল। সেটা থেকে দুটো ডাল ভেঙে এইখানে টবে লাগিয়েছিলাম আর সেগুলোও বেঁচেছে। ওগুলোকে আলাদাও করে দেব অন্য কোনো একটা দিন। আজকে সারা দিনটা অনেক ব্যস্ততার মধ্যেই গেছে, আর গত 3-4 দিন ভিডিও আপলোড করা হয়নি, কারণ এই 2-3 দিন এই কাজগুলোতে আমার প্রচুর সময় ব্যয় হয়েছে। ভিডিও এডিট করার আর সময় পাইনি। এই যে দেখুন, এখানে যে আলমারিটা রাখা আছে তার ছাইটা পড়েছে ঠিক যে জায়গাটাতে আমরা খেতে বসি সেখানে, আর এদিকটাতে অ্যাকোয়ারিয়ামটা আছে। খেতে বসার সময় প্রতিদিন খাওয়ার জায়গাটা এতটাই অন্ধকার লাগে, তাই ভেবেছি আলমারিটা এই দিক থেকে সরিয়ে অ্যাকোয়ারিয়ামের কাছে আর অ্যাকোয়ারিয়ামটা এদিক থেকে সরিয়ে আলমারির কাছে রেখে দেবো। আর অ্যাকোয়ারিয়ামের জলটাও চেঞ্জ করার সময় হয়ে গিয়েছিল, তাই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করেই কাজে লেগে পড়লাম। এখানে দেখুন, অনেকগুলো জল ব্যারেল রাখা আছে। অ্যাকোয়ারিয়ামে এই ব্যারেলের জলগুলোই আমি ইউজ করি। প্রথমে অ্যাকোয়ারিয়ামটা জল চেঞ্জ করার জন্য অ্যাকোয়ারিয়ামের ভেতরে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলো এক এক করে বার করে আলাদা করে নিয়েছি, আর একটা বালতির মধ্যে মাছগুলোকে রেখে দিয়েছি। অবশ্য অনেক সময় 60% জল বের করে দিয়ে বাকি 40% রেখে দিয়ে নতুন জলটা ঢেলে দিতাম। তবে আজকে পুরো অ্যাকোয়ারিয়ামটা ভালোভাবে পরিষ্কার করব, তাই পুরোপুরি খালি করে দিয়ে অ্যাকোয়ারিয়ামটা বাইরে সিঁড়ির কাছে নিয়ে চলে এসে মা আর আমি মিলে একটু পরিষ্কার করে নিচ্ছি। কথায় আছে, শখের জিনিসের ওপর আমাদের প্রচুর মায়া পড়ে। তবে শুধু এই মায়া পড়ে গেলেই তো হয় না, শখের জিনিসটাকে ঠিকমতো মেনটেন করেও রাখতে হয়। এই অ্যাকোয়ারিয়ামটা বরাবরই আমার খুব শখের জিনিস, তবে এর পিছনে কিন্তু খাটুনিও কম নয়। আর এই পরিশ্রম বা কষ্টের ব্যাপারে একমাত্র তারাই জানেন যারা অ্যাকোয়ারিয়াম রাখেন বা রাখতে পছন্দ করেন। যাই হোক, চলুন এবার টেবিলটা এই দিকটায় নিয়ে চলে এসেছি। আলমারিটা মা আর আমি মিলে দুজনে সরিয়ে ফেলেছি, আর আলমারির ভেতরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোতে খাট এখন ভর্তি হয়ে আছে। আসলে আলমারির ভেতর থেকে জামা কাপড়গুলো না বার করলে আলমারিটা সরাতে পারতাম না। অ্যাকোয়ারিয়ামটা একবার সেট আপ করা হয়ে গেলে তারপর আলমারির জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে দেবো। টেবিলের ওপর অ্যাকোয়ারিয়ামটা বসিয়ে নেওয়ার পরে যেটা মেন কাজ সেটা হলো জল ভর্তি করা, আর তারপর অ্যাকোয়ারিয়ামে মাছ ছাড়ার আগে অ্যাকোয়ারিয়ামের ভেতরের সমস্ত জিনিসপত্রগুলো আগের মতো সাজিয়ে দেওয়া। এটা একটু টাফ ব্যাপার আছে। তো জলটা আমি ব্যারেল নিয়ে ঢালতে পারবো না, তাই জন্য এই সিঁড়িটা রেখেছি। সিঁড়ির ওপর ব্যারেলটা বসিয়ে এই পাইপটা ফিট করে দিলে সুন্দর ভেতরে জল ভর্তি হতে থাকবে একা একাই। আর ব্যারেলটা যখন খালি হয়ে আসবে তখন পাইপটা বার করে আবার একটা ব্যারেল এইভাবে লাগিয়ে দেওয়া হবে। চলুন, অ্যাকোয়ারিয়ামে এবার অনেকটাই জল ঢালা হয়েছে, তো মাছগুলো এখানে বালতি থেকে তুলে অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দিচ্ছি। প্রতিবারই অ্যাকোয়ারিয়াম সেট আপ করতে গিয়ে আমার মনে হয় সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে ভেতরটা সাজিয়ে দেওয়া। কারণ এক হচ্ছে আমার হাইট শর্ট, তাই হাতটা একদম ভেতর অবধি পৌঁছায়ও না, অনেক কষ্ট করে পৌঁছায়। আর 2 হচ্ছে সব জিনিস সাজিয়ে দেওয়ার পরে বাইরে থেকে যখন দেখি তখন মনে হয় যে না, ভাল লাগছে না, আর একটু ভালোভাবে সাজাতে হতো। যাই হোক, চলুন এবার অ্যাকোয়ারিয়ামের কাজটা প্রায় শেষ। এসে একটু বসে পড়েছি, আর মা এখানে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছে, আর আমাকে বলছে সন্ধে হতে যায়, জামা কাপড়গুলো আমি গুছিয়ে দিয়ে যাচ্ছি, তুই সময় মতো আলমারিতে রেখে দিস। তবে আলমারির জামা কাপড়গুলো গুছাতে গুছাতে হঠাৎ বাবার সোয়েটারের দিকে আমার আর মা দুজনের নজর পড়লো। তবে বাবা এখন নেই, বাবার সোয়েটারটা এখন বাবার জামাই পরে।
যতগুলো ব্যারেল ছিল তার মধ্যে টোটাল 6টা ব্যারেল জল এর মধ্যে ঢালা হয়েছে। আরও একটা ব্যারেলের হাফ ঢাললে হয়তো ভালো হতো, তবে আর যেহেতু জল ব্যারেল বাড়িতে নেই তাই খাওয়ার জলটা রাখতে হবে বলে আর জল ঢালিনি। জলের গাড়িকে ফোন করে বলে দিয়েছি পরের দিন আরও একটা দিয়ে গেলে সেটা আবারও ঢেলে দেবো এতে। তোর চোখ থেকে জল বেরিয়েছে দেখি। হ্যাঁ গো, এই তো সত্যি সত্যি কাঁদছে। আরে টিভি খারাপ হয়েছে, লোক সারাবে না নাকি? প্রায় মাসখানেক হলো আমাদের বাড়ির টিভিটা খারাপ হয়ে পড়েছিল। হঠাৎ একদিন চলতে চলতে বন্ধ হয়ে যায়। টিভির ছবি আসছিল না কিন্তু শব্দ শোনা যাচ্ছিল। তো সোমের বাবা টিভি যারা সারান তাদের সাথে কথা বলে টিভিটা সারানোর ব্যবস্থা করেছেন। তাই জন্য আজকে সন্ধেবেলায় দুজন লোক এসে টিভিটা নিয়ে চলে গেছে। আর টিভিটা নিয়ে চলে যাওয়ার পর থেকে সোমের শুরু হয়েছে কান্না। ঘরটা খালি খালি লাগছে, টিভির জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। আর আমার টিভিটা নিয়ে গেল, কবে নিয়ে আসবে কে জানে, কি হবে, আমি কি করে থাকবো। আসলে পুজোর পরে আমাদের সবারই একটু করে মন খারাপ হয়, তো এটা তো ছিলই। আর তার সঙ্গে এই টিভিটাতে ফ্রি টাইমে ও একটু কার্টুন দেখতো, তো সেই জন্য সেটাও যখন নেই তাই জন্য ওর মনটা একদম খারাপ হয়ে গেছে। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।